দেখে নাও তাহলে। অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতার এমসিকিউ হচ্ছে 107 থেকে 159, পেজ নম্বর 269 থেকে 271 পর্যন্ত ছিল। শুরু হচ্ছে 107 থেকে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউলিসিস লিভিং দ্য হাউস হোল্ড গডস টু টেলিম্যাকাস? এই যে গৃহদেবতাকে টেলিম্যাকাসের কাছে সে ছেড়ে যাচ্ছে, এটার তাৎপর্য কী? উত্তর হলো এ, ইট সিম্বলাইজেস দ্য ট্রান্সফার অফ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি। এটার অর্থ হচ্ছে যে সে তার গৃহগত যে দায়িত্ব, গৃহের যে দায়িত্ব বা রাজ দায়িত্ব, সেটা তার ছেলে টেলিম্যাকাসকে দিয়ে যাচ্ছে। 108, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড, সে তার কাজ করবে আমি আমার। আর হি রেফার্স টু, হি বলতে কার কথা বলা হচ্ছে? টেলিম্যাকাসের কথা বলা হচ্ছে। 109, দ্য লাইন হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড এমফেসাইজেস, যে এই যে কথাটা বলছে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড, এটা বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে এ, দ্য ডিফারেন্স ইন ক্যারেক্টার অ্যান্ড পারপাস বিটুইন ইউলিসিস অ্যান্ড টেলিম্যাকাস। ইউলিসিস এবং টেলিম্যাকাস এই দুজন যে ব্যক্তি, তাদের যে চরিত্রগত যে পার্থক্য, সেটাকে দেখানো হয়েছে। 110, ইন লাইন 44, দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাপস আর সেল, হোয়াট ডাজ দ্য ভেসেল সিম্বলাইজ? ভেসেল কী সিম্বলাইজ করছে? উত্তর হচ্ছে সি, ইউলিসিসের অপরচুনিটি ফর নিউ অ্যাডভেঞ্চার। এখানে ইউলিসিসের তার সে একটা সুযোগ, নূতন যাত্রার সুযোগ, সেটাকে সিম্বলাইজ করছে। 111, দ্য ফ্রেজ দ্য গ্লুম দ্য ডার্ক ব্রড শীত সাজেস্ট, সেই অন্ধকারাচ্ছন্ন বিরাট বড় কালো সাগরকে সমুদ্র এখানে কি বোঝাচ্ছে? উত্তর হচ্ছে এ, দ্য ডেঞ্জার্স দ্যাট লাই অ্যাহেড, একটা বিপদ যেটা তার সামনে রয়েছে। 112, হু আর দ্য মেরিনার্স দ্যাট ইউলিসিস রেফার টু ইন দ্য পোয়েম, এখানে মেরিনার বা নাবিকগণ বলতে কাদেরকে বুঝিয়েছেন ইউলিসিস? উত্তর হচ্ছে ডি, হিজ ব্রেভ অ্যান্ড লয়াল সেলার্স অ্যান্ড কম্পেনিয়ন্স, তার সেই সাহসী অনুগত যে নাবিকগণ, তার সঙ্গী, তাদেরকে বোঝানো হয়েছে। 113, ইন দ্য পোয়েম ইউলিসিস রেফার্স টু হিজ মেরিনার্স অ্যাজ সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, তিনি বলেছেন, কবিতায় বলেছেন, সেই সব আত্মা যারা আমার সঙ্গে কষ্ট করেছে, সুখে দুঃখে আমার পাশে থেকেছে। হোয়াট ডাজ দিস ইন্ডিকেট অ্যাবাউট রিলেশনশিপ উইথ দেম? এর সঙ্গে মানে এই বক্তব্যের সঙ্গে আমরা তাহলে ন্যারেটর এবং ইউলিসিস এবং তার সঙ্গীদের সঙ্গে তার সম্পর্কটা কী? উত্তর হচ্ছে বি, দে আর ইজ ইকুয়াল অ্যান্ড কমরেডস, তারা হচ্ছে তার সমমানের, অর্থাৎ সুখ দুঃখ একসঙ্গে তারা সহ্য করেছে বা উপভোগ করেছে, আর তারা তার কমরেডস, সঙ্গী। ঠিক আছে। 114, দ্য ফ্রেজ দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন রেফার্স টু দ্য, এখানে বজ্রপাত এবং সূর্যের আলো কী রেফার করছে? বোথ গুড অ্যান্ড ব্যাড ওয়েদার, ভালো এবং খারাপ আবহাওয়াকে বোঝাচ্ছে। 115, দ্য লাইন ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস হাইলাইটস, মুক্ত হৃদয় এবং মুক্ত ললাট, এটা কি হাইলাইট করছে? দ্য মেরিনার্স ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড কারেজ, এই যে যারা নাবিকগণ, তাদের স্বাধীনতা, তাদের সাহসকে বোঝাচ্ছে। 116, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি বৃদ্ধ, দ্য ফ্রেজ ইউ অ্যান্ড আই রেফার্স টু, ইউ এবং আই বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? উত্তর হচ্ছে ডি, ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স, ইউলিসিস এবং তার সঙ্গী নাবিকদের কথা বলা হয়েছে। 117, হোয়াট ডাজ ইউলিসিস সাজেস্ট অ্যাবাউট ওল্ড এজ? বৃদ্ধ বয়স বলতে কী বুঝিয়েছেন? উত্তর হলো সি, ইটস হোল্ডস অপরচুনিটিস ফর নোবেল ডিডস, যে এখানে সুযোগের কথা বলা হয়েছে ভালো কাজের জন্যে। 118, দ্য ফ্রেজ ডেথ লুজেস অল ইনার এক্সাম্পল অফ, যে মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায়, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে পার্সনিফিকেশন বা ব্যক্তিসত্তার উদাহরণ। 119, হোয়াট ডাজ দ্য লাইন নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস সাজেস্ট অ্যাবাউট দ্য মেন ডিসক্রাইবড, এখানে বলা হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করাটাও এখানে খুব একটা অসম্মানের নয়, এটা বলতে কী বুঝিয়েছে? উত্তর হচ্ছে বি, দে ওয়ার ডিয়ারিং এনাফ টু চ্যালেঞ্জ দ্য গডস, মানে তাদের সাহস এতটাই যে তারা ঈশ্বরকেও মোকাবিলা করার জন্যে, মানে ঈশ্বরেরও মোকাবিলা করতে পারে আর। 120, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ইউলিসিস অ্যান্ড হিজ ফিলো মেরিনার্স, ইউলিসিসের চরিত্র এবং তার সঙ্গী নাবিকদের চরিত্র কেমন? না সি হচ্ছে অ্যান্সার, দে এক্সিবিট ভ্যালোর অ্যান্ড নোবেলিটি, তাদের মধ্যে যেমন সাহস রয়েছে, তাদের মধ্যে তেমনি নোবেলিটি বা মহানুভবতা রয়েছে। 121, হোয়াট ডু দ্য লাইটস ইন দ্য লাইন দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক সিম্বলাইজ, এই যে লাইনটা রয়েছে যে পাহাড়ের গায়ে থেকে মিটি করে আলো জ্বলছে, এটা কী সিম্বলাইজ করছে? উত্তর হচ্ছে এ, স্টার্স ইন দ্য নাইট স্কাই, রাত্রিকালীন আকাশে তারাদের কথা বুঝিয়েছে আর কি। 122, হাউ ডু দ্য টুইঙ্কল লাইটস রিলেট
টু ইউলিসিসের স্টেটস অফ মাইন্ড ইন দ্য পোয়েম। এই যে মিটিমিটি করে জ্বলা তারারা বা আলো ইউলিসিসের মনকে কীভাবে বুঝিয়েছে? উত্তর হচ্ছে বি, দে সিম্বলাইজ হোপ অ্যান্ড গাইডেন্স ফর ইজ জার্নি। এখানে সব কিছু কী হচ্ছে, তার আশা এবং তার যে পথপ্রদর্শক, সেই যাত্রার পথপ্রদর্শককে বোঝানো হয়েছে। দ্য রক সিম্বলাইজ, পাহাড় কিসের সিম্বল বহন করছে? অবস্ট্রাকেল ইন ইউলিসিসের জার্নি। ইউলিসিসের যাত্রায় যে তার বাধা, সেই বাধা হিসেবে দেখানো হয়েছে। 124, হুম ডাজ ইউলিসিস রেফার্স টু অ্যাজ মাই ফ্রেন্ড। কাকে বন্ধু বলে বা কাদেরকে বন্ধু বলে সে উল্লেখ করেছে? উত্তর হচ্ছে হিজ ফেলো মেরিনার্স, তার সঙ্গী নাবিকদের, সহ নাবিকদের। 125, দ্য অ্যাকশন দ্যাট ইজ বিং ডিসক্রাইব বাই পুশ অফ ইজ। পুশ অফ কথাটার মধ্য দিয়ে কোন কাজের কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে এ, সেটিং সেল অন এ নিউ ভয়েজে, নূতন সমুদ্রযাত্রার জন্যে পাল তুলে দেওয়া। 126, সিটিং ওয়েল ইন অর্ডার ইমপ্লাইজ দ্যাট দ্য মেন অন দ্য শিপস আর। যে এই যে সারিবদ্ধভাবে বসে পড়া, এর মাধ্যমে কী বোঝানো হচ্ছে? যে ওই জাহাজের লোকেরা তারা রেডি অ্যান্ড ডিসিপ্লিন, তারা প্রস্তুত এবং তারা নিয়মানুবর্তী। 127, দ্য ইমেজারি ইভোক বাই দ্য ফ্রেজ সাউন্ডিং ফিরোজ ইজ অফ। এখানে একটা ইমেজারি রয়েছে যেটা বলছে সাউন্ডিং ফিরোজ, এই যে শব্দকারী দাঁড়গুলো, এটা বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ডিপ অ্যান্ড পাওয়ারফুল ওয়েভস অফ দ্য ওশান, যে সমুদ্রের গভীর এবং খুব শক্তিশালী ঢেউগুলোর কথা বোঝানো হয়েছে। 128, হোয়াট মেটাফোর ডাজ ইউলিসিস ইউজ টু ডিসক্রাইব হিজ ডিজায়ার ফর নলেজ। ইউলিসিস এখানে কী ধরনের মেটাফোর ইউজ করেছে তার জ্ঞানকে বোঝাতে? উত্তর হচ্ছে টু সেল বিয়ন্ড দ্য সানসেট, যে সূর্যাস্তের পেরিয়ে তার যে পাল তুলে দেওয়া বা ভ্রমণ করা, সেটাকে বোঝানো হয়েছে। 129, হোয়াট ডাজ ইউলিসিস ডিজায়ার টু সেল বিয়ন্ড দ্য সানসেট সিম্বলাইজ। এই যে ইউলিসিস বলছে যে তিনি মনস্থির করেছে বা মনে করেন যে ওই সূর্যাস্তের পেরিয়ে তিনি চলে যাবেন, এটা কি সিম্বলাইজ করে, কি সংকেত বহন করে? উত্তর হলো সি, হিজ অ্যাম্বিশন টু এক্সপ্লোর দ্য আননোন, যে অজানাকে জানার যে আকাঙ্ক্ষা, সেটাকে বোঝায়। 130, ইউলিসিস কনভিন্সড হিজ সেলর্স দ্যাট দ্য গালফস মে ওয়াশ দেম ডাউন অর দে মে টাচ দ্য হ্যাপি আইসেলস। যে ইউলিসিস তার নাবিকদের বলছেন যে হয়তো সমুদ্র আমাদেরকে গিলে ফেলবে, অথবা আমরা হয়তো কোনো সুখী দ্বীপকে স্পর্শ করতে পারব। হ্যাপি আইসেলস 130, 129 সি, 130 সি, 131, দ্য হ্যাপি আইসেলস মেনশনড ইন দ্য পোয়েম রেফার্স টু। এখানে সুখী দ্বীপ বলতে কিসের কথা বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে হেভেন, বি, স্বর্গের কথা বোঝানো হয়েছে। অথবা অর দিয়ে যেটা আছে সেটা অরের ডি হবে অ্যান্সার, দ্য প্লেস হোয়ার এনসিয়েন্ট হিরোজ ওয়ার বিলিভ টু গো আফটার ডেথ, যে বিশ্বাস করা হয় যেখানে প্রাচীন হিরোরা তারা মৃত্যুর পরে গিয়ে যেখানে থাকে আর। 132, ইন দ্য হ্যাপি আইসেলস ইউলিসিস হোপস টু মিট। সেই সুখী দ্বীপে ইউলিসিস আশাবাদী, কার সঙ্গে তার সাক্ষাৎ হবে? উত্তর হচ্ছে অ্যাকিলিসের সঙ্গে তার সাক্ষাৎ হবে, তিনি আশাবাদী। 133, অ্যাকিলিস ইজ দ্য গ্রেট গ্রিক ওয়ারিয়র। অ্যাকিলিস হচ্ছে সেই মহান গ্রিক যোদ্ধা। 134, উই আর নট নাও ইন ওল্ড এজ। আমরা সেই পূর্ণ দিনের মতো আর নই। হিয়ার ইউলিসিস অ্যাডমিটস দ্যাট দে নাও ল্যাক দ্য রিকোয়ার্ড। এখানে ইউলিসিস স্বীকার করে নিচ্ছে যে তার যেটা প্রয়োজন সেটা নেই। কী প্রয়োজন, কী নেই? স্ট্রেংথ বা শক্তি, তার সেই শক্তি কিন্তু এই মুহূর্তে নেই, স্ট্রেংথ। 135, দ্য ফ্রেজ ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্ট সিম্বলাইজ। যে আমাদের যেটা রয়েছে একটা নায়কোচিত মেজাজ রয়েছে, এটা বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে সি, ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স আর ইকুয়ালি ব্রেভ অ্যান্ড হ্যাভ দ্য সেম হিরোইক টেম্পারামেন্ট। ইউলিসিস এবং তার সহ নাবিকদের তাদের সাহসী হৃদয় এবং তাদের নায়কোচিত মেজাজ রয়েছে। 136, হাউ মাইট দ্য ফ্রেজ মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল রিলেট টু হিউম্যান কন্ডিশন। এখানে যখন বলছে যে সময় এবং নিয়তি সেটা মানে সেটা স্ট্রং, মানে মানুষের কন্ডিশনের সঙ্গে এটা কীভাবে রিলেট করছে? ইট রিফ্লেক্টস দ্য ইনইভিটেবিলিটি অফ এজিং অ্যান্ড দ্য লস অফ স্ট্রেংথ। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে বয়স হয়ে যাওয়া, এই বয়স হয়ে যাওয়াটা মানে অবশ্যম্ভাবী, আর আমাদের যে শক্তি হারিয়ে যাওয়া এটা অবশ্যম্ভাবী, এটাকে বোঝানো হয়েছে। 137, হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস ইউলিসিস রেস্টলেস স্পিরিট। এখানে একটা ফ্রেজ রয়েছে যেটা বোঝাচ্ছে যে ইউলিসিসের যে আত্মা সেটা ভীষণভাবে বিরক্ত।
দ্য স্ট্রং উইল ফোর্স অফ ইউলিসিস ইজ বেস্ট এক্সপ্রেসড ইন হুইচ অফ দ্য ফলোয়িং লাইন্স। উত্তর হচ্ছে ডি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার্ড, যে চলো খুঁজে ফিরি এবং যেন হার না মান। অন 38, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য পোয়েমস এন্ডিং লাইন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার্ড, এই এন্ডিং লাইনের মানে কি, ফল কি? উত্তর হচ্ছে সি, ইট রিঅ্যাফার্মস ইউলিসিস কমিটমেন্ট টু হিজ আইডিয়ালস। এটা আমাদেরকে আবারও নিশ্চিত করে যে ইউলিসিসে তার যে আইডিয়ালসের প্রতি তার যে কমিটমেন্ট, অর্থাৎ তার যে নীতি, তার প্রতি তার যে কমিটমেন্ট আর কি, সেটাকে বোঝায়। ইন টেনিশনস ইউলিসিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন এ লাইফ অফ, অন 39 বি হচ্ছে অ্যান্সার, রেস্টলেস অ্যান্ড অ্যাডভেঞ্চার, সেটাকে বোঝানো হয়েছে, মানে তিনি অভিযানে যাওয়ার জন্য ব্যাকুল। অন 40, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য ট্রাভেলস অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স। ট্রাভেলস এবং এক্সপিরিয়েন্সকে কীভাবে বর্ণনা করেছে? উত্তর হচ্ছে সি, অ্যাজ এক্সটেন্সিভ অ্যান্ড ফিল্ড উইথ সিগনিফিক্যান্ট এনকাউন্টার্স অ্যান্ড নলেজ, যার মধ্যে একটা তাৎপর্য রয়েছে, যেখানে নূতন কিছু জ্ঞান আহরণ করার সুযোগ রয়েছে। অন 40, হাউ ডাজ দ্য স্পিকার ভিউ হিজ ওন স্ট্যাটাস অ্যান্ড অ্যাচিভমেন্ট। হ্যাঁ হ্যাঁ, 141, 140 হচ্ছে সি। 141 বলছে যে তার অ্যাচিভমেন্ট এবং স্ট্যাটাসকে কীভাবে দেখানো হচ্ছে? উত্তর হচ্ছে বি, হি কনসিডার্স হিমসেলফ টু হ্যাভ বিন অনার্ড অ্যান্ড রেকগনাইজড বাই আদার্স, যে তিনি নিজেকে বলছেন যে তিনি সম্মানিত হয়েছেন এবং অন্যদের দ্বারা তিনি পরিচিতি লাভ করেছেন। 142, হোয়াট ডাজ ইউলিসিস ডিজায়ার টু কন্টিনিউ ট্রাভেলিং রিভিল আউট হিজ ক্যারেক্টার। এই যে ক্রমাগত তিনি একটানা ভ্রমণ করতে চান, এতে তার চরিত্রের কোন দিকটা ফুটে উঠেছে? উত্তর হচ্ছে বি, হি ইজ এ লাভার অফ নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, তিনি হচ্ছেন জ্ঞান এবং অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন। অথবা ইউলিসিসের ইন্টেনশন টু কন্টিনিউ ট্রাভেলিং রিফ্লেক্ট হিজ প্যাশন ফর এক্সপেরিয়েন্সেস অ্যান্ড নিউ অ্যাডভেঞ্চার, এই যে সে ক্রমাগত ভ্রমণ করতে চায়, এটা তার চারিত্রিক কোন দিক থেকে ফুটে ওঠে? তার সেই অভিজ্ঞতা এবং নূতন অভিজ্ঞতা অর্জনের এই দিকটা ফুটে ওঠে। অন 43, হুইচ থিম ইজ এক্সপ্লোর্ড থ্রু ইউলিসিস ডিজায়ার টু কন্টিনিউ এক্সপ্লোরিং দ্য আননোন ওয়ার্ল্ড, যে এখানে কোন থিমটা দেখা যাচ্ছে যে যেখানে ইউলিসিসের যে ইচ্ছে রয়েছে অজানা পৃথিবীকে জানার, এক্সপ্লোর করার বা আবিষ্কার করার। উত্তর হচ্ছে সি, দ্য কিউস ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, জ্ঞান এবং অ্যাডভেঞ্চারের প্রতি তার যে অদম্য ইচ্ছে বা আশা, ডিজায়ারকে বোঝানো হচ্ছে। অন 44, বেসড অন ইউলিসিসেস রিফ্লেকশন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিপ্রেজেন্ট হিজ ফিলোসফি অফ লাইফ, তার জীবনের ফিলোসফি কি, দর্শন কি, কোনটাকে বোঝাচ্ছে? উত্তর হচ্ছে বি, লাইফ শুড বি অ্যান এন্ডলেস পারসুইট অফ নিউ এক্সপেরিয়েন্সেস, জীবন হচ্ছে এমন একটা সীমাহীন একটা জায়গা যেখানে নূতন অভিজ্ঞতা অর্জন করা যায়, মানে যায় আর। অন 45, হোয়াট ইজ ইউলিসিসেস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ, বৃদ্ধ বয়স সম্পর্কে তার ধারণা কি? উত্তর হচ্ছে বি, হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস, সে ভীষণভাবে বিরক্ত বোধ করছেন, একঘেয়েমি বোধ করছেন। অন 46, হাউ ডাজ ইউলিসিস ভিউ ডেথ বেসড অন দ্য লাইন্স ইন দ্য পোয়েম, কবিতার লাইন অনুসারে মৃত্যুকে তিনি কিসের সঙ্গে তুলনা করছেন, কেমনভাবে দেখছেন? উত্তর হচ্ছে ডি, অ্যাজ এ মোটিভেটর টু কন্টিনিউ লিভিং ফুলি। হ্যাঁ, যে একটা মোটিভেটর যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের বাঁচতে হবে, বাঁচাটাকে বোঝাচ্ছে, অর্থাৎ মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায়, তাহলে যতক্ষণে তুমি মরছো ততক্ষণ তুমি বাঁচো, উপভোগ করো, এগিয়ে চলো, কারণ থেমে যাওয়াটাই হচ্ছে মৃত্যু হিসাবে আমরা ধরি। অন 47, হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট এক্সপ্লোরড ইন ইউলিসিস, কোন দ্বন্দ্বটাকে এখানে তুলে ধরা হয়েছে? উত্তর হচ্ছে সি, দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার, সংগ্রামটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য তার সঙ্গে ব্যক্তিগত ইচ্ছা। অন 48, হুইচ লাইন ফ্রম দ্য পোয়েম এক্সপ্রেস ইউলিসিস ডিজায়ার ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন, যে কবিতার কোন লাইনগুলো ইউলিসিসের যে ইচ্ছা যে সে ক্রমাগত একটা নতুন কিছু আবিষ্কার করতে চায় সেটাকে বুঝিয়েছে? উত্তর হচ্ছে এ, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশ নট টু শাইনি নিউজ, এটাকে বুঝিয়েছে, এই লাইনটা থেকে আমরা বুঝতে পারি। অন 49, হোয়াট ডাজ ইউলিসিস ডিসাইড টু ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতা শেষে সে কী করতে চান? উত্তর হচ্ছে সি, গো অন ওয়ান লাস্ট অ্যাডভেঞ্চার, আরও শেষ একবারের জন্য তিনি আবার অভিযানে যেতে চান। অন 50, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ক্যাপচার্স দ্য সেন্ট্রাল থিম অফ ইউলিসিস, এখান মূল থিমটা কি, সেন্ট্রাল থিমটা কি ইউলিসিস কবিতার? উত্তর হচ্ছে দ্য ভ্যালু অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপ্লোরেশন,
যে অভিজ্ঞতা এবং আবিষ্কারের যে মূল্য সেটাকে বোঝানো হয়েছে। 151, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট ভিক্টোরিয়ান আইডিয়ালস? ভিক্টোরিয়ান আইডিয়ালসকে কী করে প্রতিফলিত করে এই কবিতা? উত্তর হচ্ছে বি, থ্রু দ্য এমফেসাইজ অন কন্টিনিউয়াস স্ট্রাইভিং অ্যান্ড এক্সপ্লোরেশন। এই যে ক্রমাগত নূতন কিছু আবিষ্কার করার যে ইচ্ছা, এটা হচ্ছে ভিক্টোরিয়ান আইডিয়ালসকে তুলে ধরে। 151 বি। 152, হোয়াট ডাজ ইউলিসিস ইমপ্লাই অ্যাবাউট দ্য নেচার অফ হিউম্যান এক্সিস্টেন্স? যে মানুষের যে বেঁচে থাকা, তার যে এক্সিস্টেন্সের নেচারটাকে কীভাবে ইমপ্লাই করছে? 152 বি হচ্ছে অ্যান্সার। ইট ইজ এ কনস্ট্যান্ট পারসুইট অফ নিউ এক্সপিরিয়েন্সেস। যে আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা ততক্ষণ নতুন অভিজ্ঞতা লাভ করার জন্যে আমরা মুখিয়ে থাকি। 153, হাউ ডাজ দ্য পোয়েম ইউলিসিস অ্যাড্রেস দ্য থিম অফ আইডেন্টিটি? এখানে থিম অফ আইডেন্টিটি কীভাবে অ্যাড্রেস করেছে? উত্তর হচ্ছে ডি, ইট এক্সপ্লোরস দ্য টেনশন বিটুইন ইউলিসিস রোল অ্যাজ এ কিং, এ ফাদার অ্যান্ড অ্যান অ্যাডভেঞ্চারার। এখানে হচ্ছে আমরা দেখেছি ইউলিসিস যে কিনা তার একটা টেনশন রয়েছে কিসের প্রতি? একজন রাজা হিসেবে তার কর্তব্য, বাবা হিসেবে কর্তব্য, আর একজন ভ্রমণকারী হিসেবে, এই সব কিছুর একটা টেনশন এখানে আমরা এক্সপ্লোর করেছি। 154, হাউ ডাজ দ্য পোয়েমস ইউজ অফ মাইথোলজিক্যাল রেফারেন্স এনহ্যান্সেস ইটস মিনিং? মাইথোলজিক্যাল রেফারেন্স কীভাবে ব্যবহার করেছে অর্থ বোঝাতে? উত্তর হচ্ছে ইট টাইস ইউলিসিসেস পার্সোনাল জার্নি টু ইউনিভার্সাল থিমস অফ হিরোইজম অ্যান্ড এক্সপ্লোরেশন। আমরা এই কবিতার মাধ্যমে ইউলিসিসের তার ব্যক্তিগত যাত্রার মধ্যে দিয়ে আমরা যে বৈষয়িক বা পার্থিব মানে ইউনিভার্সাল থিম অফ হিরোইজম, মানে যে নায়কোচিত সত্তা এবং তাদের যে আবিষ্কারের সত্তা, সেটাকে আমরা এখানে খুঁজে পাই। 155, হাউ ডাজ দ্য ইমেজারি অফ দ্য শি কন্ট্রিবিউটস দ্য পোয়েমস থিম? কবিতার থিমগুলোকে কী করে এক্সপ্লোর করছে, কন্ট্রিবিউট করছে ইমেজারিগুলো? ইট রিপ্রেজেন্টস দ্য ডেঞ্জার্স অ্যান্ড আনসার্টেনিটিস অফ লাইফ। ইমেজারিগুলো কী আমাদেরকে তুলে ধরেছে? যে আমাদের যে জীবন, সেই জীবনের যে ডেঞ্জার, বিপদগুলোকে তুলে ধরেছে, আর আমাদের যে জীবন যে অনিশ্চিত, সেই অনিশ্চিতকে তুলে ধরেছে। 156, হোয়াট এফেক্ট ডাজ দ্য ইউজ অফ এনজাম্বেল হ্যাভ ইন দ্য পোয়েম? কী রয়েছে এনজাম্বেলটা, কী রয়েছে? ইট ক্রিয়েটস এ সেন্স অফ কন্টিনিউটি অ্যান্ড ফরওয়ার্ড মোমেন্টাম। যে ক্রমাগত এগিয়ে চলা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাকে বোঝানো হয়েছে। 157, হাউ ডাজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম কন্ট্রিবিউট টু ইটস মিনিং? স্ট্রাকচারটা কী করে কন্ট্রিবিউট করেছে? বি, দ্য ব্ল্যাঙ্ক ভার্স মিরর্স দ্য ফ্লো অফ ইউলিসিসেস থটস অ্যান্ড স্পিচ। ব্ল্যাঙ্ক ভার্স বা মুক্ত ছন্দে ব্যবহার করা হয়েছে, যেখানে ইউলিসিসের বক্তব্যকে তুলে ধরা হয়েছে। 158, লাস্ট ওয়ান মনে হয়। 158, হোয়াট ইমোশন ডাজ ইউলিসিস এক্সপ্রেস অ্যাবাউট ইজ ফিউচার ইন দিস পোয়েম? তার ভবিষ্যৎকে কী করে এক্সপ্রেস করেছে? হোপফুল ইয়ার্নিং, একটা আশাবাদী সময়কে বোঝানো হয়েছে। 159, ইন হোয়াট ওয়ে ডাজ দ্য পোয়েম ইউলিসিস রিফ্লেক্ট রোম্যান্টিক আইডিয়ালস? রোম্যান্টিক আইডিয়ালসকে কী করে প্রতিফলিত করছে? উত্তর হচ্ছে বি, ইট গ্লোরিফাইস ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড দ্য পারসুইট অফ পার্সোনাল গোলস। অর্থাৎ এটা মহিমান্বিত করছে একজন ব্যক্তির ব্যক্তিসত্তাকে, তার ব্যক্তিগত লক্ষ্যকে। হলো তাহলে?